রাজশেখর, ভয় পাচ্ছিস বুঝি? এখন থেকে তোকে তোর জীবনের প্রতিটি মুহূর্ত এরকম করে ভয়তেই কাটাতে হবে। কি হয়েছে বাবা, এত টেন্স কেন? ওই যখন থেকে শুনেছি যে বাড়িতে সাপ ঢুকেছিল, তখন থেকেই আমি স্থির থাকতে পারছি না মা। স্বামীজিকে ফোন করে তাকে সব ঘটনা জানিয়ে এখানে আসার অনুরোধ করতে গেছিলাম আমি, কিন্তু তাকে একবারও ফোনে পেলাম না মা। এর জন্য আর স্বামীজিকে ডাকার কি দরকার? উনি এসে আবার কিছু একটা বলবেন আর তুমি দুশ্চিন্তা করতে শুরু করবে। তুমি এত চিন্তা করো না তো বাবা, আমি ঢিপির পুজো করতে শুরু করলেই আবার সব ঠিক হয়ে যাবে। না মা, আজ অব্দি যা ঘটেনি এরপর হয়তো তাও ঘটবে। এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় মা। একমাত্র স্বামীজির পক্ষে এটা ঠিক করা সম্ভব। স্বামীজি, স্বামীজি, হ্যালো হ্যালো। কি হয়েছে রাজশেখর? স্বামীজি, আপনি এক্ষুনি একবার আমার বাড়ি আসুন। আমি একটা জরুরি কাজের জন্য শহরের বাইরে যাচ্ছি, তাই আসতে পারবো না। কি হয়েছে বলো আমায়। আজকে আমার বাড়ির ভেতরে একটা সাপ ঢুকে পড়েছিল। বাড়ির সবাই সাপটাকে দেখে খুব ভয় পেয়ে গেছে। সাপের লেজে চোট লেগেছে, তাও সাপটা বাড়ি থেকে পালিয়ে গেছে। হ্যাঁ? আমার তো খুব ভয় করছে স্বামীজি। বাড়িতে যে সাপটা ঢুকেছিল সেটা ওই ঠিপির বন্দি থাকা নন্দিনী। তুমি সেটাই সন্দেহ করেছো? সন্দেহ হওয়াটা কি অমূলক স্বামীজি? যদি তোমার সন্দেহ হয় সাপটা নন্দিনী, তাহলে কিন্তু তুমি আসলে আমার মন্ত্রশক্তিকেই সন্দেহ করছো। 1-2 বছর নয়, 20 বছর ধরে ওকে আমার মন্ত্রশক্তি দিয়ে ওই টিপির ভেতরে বন্দি করে রেখেছি। একটা দুটো নয়, একেবারে 240টা পূর্ণিমার পুজো করে মন্ত্রশক্তি দিয়ে টিপির মধ্যে রেখেছি। আজ পর্যন্ত সে বেরিয়ে আসতে পারেনি। হঠাৎ আজ কি করে বেরিয়ে আসবে? আমার মন্ত্রশক্তি কমে গেছে বলে মনে হচ্ছে? আমি আমার মন্ত্রশক্তিকে হারিয়ে ফেলেছি বলে তোমার মনে হয়? আমার মন্ত্রশক্তি আজকাল কোনো কাজ করে না বলে মনে হয়? আরে না না, আমি এসব কিছু বলিনি স্বামীজি। সাপের বেরিয়ে আসা আর দিনের বেলায় তারা দেখতে পাওয়া দুটো একই ব্যাপার। তুমি কি দিনের বেলায় তারা দেখতে পাও? তারা কি করে দেখবো স্বামীজি? তেমনই নন্দিনী নামক সাপটার ওই ঢিপির থেকে বেরিয়ে আসার চান্স নেই। স্বামীজি, আমার আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু আমি তো একজন সামান্য মানুষ। এরকম সমস্যা যখন দেখা দেয় তখন মনের ভেতরে তো আশঙ্কা হয়। তাই সন্দেহ দেখা দিলে, সে সন্দেহ দূর করলে তবেই মনে শান্তি আসে স্বামীজি। আমি আপনাকে সন্দেহ করছি কথা ভাববেন না। আপনি শুধু আমাকে এই অশান্তির হাত থেকে বাঁচার উপায় বলে দিন। তোমার বাড়িতে যে সাপটা ঢুকেছিল সেটা নন্দিনী না অন্য কেউ, তুমি সেটাই জানতে চাইছো তো? হ্যাঁ স্বামীজি। তাহলে আমার কথা মন দিয়ে শোনো। কালকেই কোনো সাপুড়েকে নিয়ে আসার ব্যবস্থা করো। ওই সাপুড়ে এসে বাঁশি বাজালেই, ওই আওয়াজ শুনলেই ওই সাপকে বাইরে বেরিয়ে আসতে হবে। তখনই তুমি বুঝতে পেরে যাবে নন্দিনী সেখানে আছে কি নেই। সেটা কি করে বুঝতে পারবো স্বামীজি? ওটা কোনো সাধারণ সাপ হলে ওই সাপুড়ে ওকে তক্ষুনি ধরে ফেলবে। আর যদি আমার সন্দেহ সত্য হয় তাহলে? ওই সাপ যদি নন্দিনী হয় তাহলে ওই সাপুড়ের প্রাণে বাঁচা অসম্ভব। সে কিছুতেই বাঁচবে না। কালকের মধ্যেই সাপুড়ে আনার ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে কালকেই আপনি যা বলছেন তা করার ব্যবস্থা করব। হ্যাঁ, এখন রাখছি।
স্বামীজি কি বললেন বাবা? উনি আসলে বলছিলেন বাবা, আয় ভেতরে আয়। মায়া এখন কেমন আছে? ভয়ের এখনো কিছু নেই বাবা। ও এখনো অজ্ঞান হয়ে রয়েছে। ডক্টররা আরো কিছু টেস্ট করবেন, ট্রিটমেন্ট চালু আছে। এই বাড়িতে মাত্র কয়েকদিনের জন্য কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন তো দেখছি একটার পর একটা সমস্যা এসেই চলেছে। কার দৃষ্টি যে পড়েছে। তুমি এত দুশ্চিন্তা করো না বাবা, সবকিছু সময়ের সাথে ঠিক হয়ে যাবে। সব সমস্যা একের পর এক শেষ হয়ে যাবে। তাই যেন হয় মা। তুই গিয়ে একটু রেস্ট নে। বাবা, হুম? তুমি সকাল থেকে কিছুই খাওনি। এই নাও, দুধটা খেয়ে নাও। কালকে তো যেমন করে হোক বেঁচে গেছিলি, কিন্তু আজকে তোর জীবনের শেষ। যে করে হোক করেই ছাড়বো আমি। এই যে এটা রয়েছে না, এটাকে এরকম করে আঁকতে হবে। ওকে, এরকম করে করতে থাকো। এরপর কি করে রং করতে হয় সেটা শিখিয়ে দেব। আর রং করার সময় খুব মন দিয়ে করতে হবে, ঠিক আছে তো? আমি যা বলছি সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ, গুড গার্ল। দেখো, এরকম করে কালার করার আগে এরকম একটা সোজা লাইন আঁকতে হবে। এরকম করে স্কেচ করতে হবে। ওকে? এই দেবসেনা, চল চল আমরা শুয়ে পড়ি। কি হয়েছে ঠাম্মা? গতকাল তো তুমি বলেছিলে যে ফার্স্ট নাইট, আজকে আবার কি? আমি আজকে বাবার কাছেই শোবো। গুড গার্ল। যতদিন আমি না বলছি সে কদিন তোকে শুতে হবে আমার সাথে। না তুমি যাও, আমি যাব না। আহ, কি হয়েছে পিসি? ও আমাদের সঙ্গেই থাকুক না। থ্যাংক ইউ বাবা। এই চুপ, আর কোনো কথা নাই। আমি বলছি না, এই কথাটা শুনতে হবে। আমার সঙ্গে শুতে হবে আজ। আয়। এই 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 দেবসেনা, গঙ্গা, আমি তোমাদের সাথে ঘুমোতে চাই। দেবসেনা, আমি বলছি না তুই চলে আয়। এই তো সোনা মেয়ে। তুমিও চলো গঙ্গা। হায় মা। আরে দেবসেনা, আরে ও তো বাচ্চাও জেদ করবে, আমি ঠিক ম্যানেজ করে নেব। তুই যাকে দেখার তাকে দেখ। চল দেবসেনা, চল। আমি যাব না, আয় না দেবসেনা, যাব না। আসতে বলছি না তোকে। না, এবার কিন্তু আমি বকবো। যাব না। এই এই আমি এই ধর গঙ্গাকে ধর। ছেড়ে যাব না। আমি কোথাও যাব না। এই কি হলো গঙ্গা? কি হলো তোর? হ্যাঁ, কি হলো? মা, কি হলো? আমার পা। দেবসেনা, এমন করে না। আরে আরে কি হলো কি? গঙ্গা, তুই কি হলো বস, গঙ্গা? বস এখানে বস। সাবধানে বসো। অরুণ, কি হলো রে? কি হলো তোমার গঙ্গা? এই দেবসেনা, তুই গঙ্গার পায়ের উপর পা দিলি তো? মা গো। গঙ্গা, আমি তোকে বলেছিলাম না, চুন হলুদ লাগা, ঠিক হয়ে যাবে। কি সব বলছো পিসি? দেখছো ও যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আর তুমি এখন কি লাগিয়েছে কি লাগায়নি এসব নিয়ে পড়েছো। ও মা গো। আমি তখনই বলেছিলাম ডক্টরের কাছে যাবার কথা, আর এখন দেখো ব্যথা বেড়ে গেছে আরো। কথা শুনলে তো? গঙ্গা, এই ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ রে অরুণ, এগুলো কিসের ট্যাবলেট? পেন কিলার, আর কি। ঘুমের ওষুধ নয় তো? নয়তো ও ঘুমিয়ে পড়বে। না না, আমি পেইন কিলার নেব না। আমার দরকার নেই।
ও তো খেতে চাইছে না, ছেড়ে দে বাবা। আরে ও ব্যথায় এত কষ্ট পাচ্ছে আর তুমি এসব কি বলছো পিসি? প্লিজ, আমি ওষুধ খাবো না। বাবা সবসময় গঙ্গা এরকমই করে। আমি ওকে ধরছি ঠামি, তুমিও ওকে ওদিক থেকে ধরো। এই, তোর জন্যই তো হলো এসব। তুমি চাও কি চাও না যে আমি তোমার সঙ্গে শুতে যাই? ঠিক আছে আমার মা বাবা, যেমন বলছিস। হ্যাঁ হ্যাঁ ধরছি। আরে না, এই, দাঁড়া দাঁড়া, পড়ে যাবে ও। জেদ করতে নেই, ওকে ছাড়ো। দেখেছো না, 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 কি অবস্থা, দেখ একবার দেখ। ওষুধটা খেয়ে নাও। আরে পারছিস না তো। দাঁড়া শোনো, ওষুধটা খেয়ে নাও, গঙ্গা, দাঁড়া ব্যথা একটু। কমে যাবে। তুমি দাঁড়াও। আরে দাঁড়া, ধর ধর ধর। খা খা ওষুধ, কাজে করিস না। ওষুধটা একবার খেয়ে নাও, নে সব খা ঠিক হয়ে যাবে। খা, ধর ধর তো, ধর দে, খাইয়ে দে খাইয়ে দে। হ্যাঁ, হ্যাঁ। এই ধর, হাঁকা হাঁকা, নে খা খা খা। আরে দে দে, আর একটু জল দে। হ্যাঁ, এই, খা খা, গিলে নে ওষুধটা, গিলে নে। আস্তে আস্তে আস্তে। গঙ্গা, ওষুধটা খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়িস না। আমি কি বলেছিলাম ভুলে যাস না যেন। দেবসেনা, চল এবার। বাবা গুড নাইট। গুড নাইট সোনা। দিন দিন বিচ্ছু হচ্ছে মেয়েটা, চল। গঙ্গা, শুয়ে পড়ো তুমি, ব্যথা কমে যাবে। ওষুধ খেয়েছো, ঘুমিয়ে পড়বে। এ কি হচ্ছে আমার? আমি কেন চোখ খুলে রাখতে পারছি না? কিন্তু আমাকে যে করেই হোক উঠতেই হবে। আমাকে এদেরকে এক এক করে শেষ করতেই হবে, শেষ করে দিতেই হবে। আরে বাবা, এরাও তো দেখি হাসপাতাল থেকে ফিরে এসেছে। সব ঠিক আছে তো? মায়া এখন কেমন আছে? ও তোমরা ফিরে এসেছো? মায়ার সব জিনিস গুছিয়ে নিয়ে এসেছি, এটা গাড়িতে রেখে দাও। দাও, আমরাই যাচ্ছি, তোমাকে যেতে হবে না। তোমরা একটু বিশ্রাম নাও, আমি হাসপাতালে যাচ্ছি। যদি কিছু হয় আমি কল করে দেবো। রাত পর্যন্ত আমিই থাকছি। ঠিক আছে ঠিক আছে। ডাক্তাররা কি বললেন বলো তো? বললেন বিপদের কিছু নেই, কিন্তু ট্রিটমেন্ট চলছে। চলো ভেতরে এসো, হ্যাঁ, ভেতরে এসো। চলুন, চলুন। সব ঠিক হয়ে যাবে। তার মানে ওই লীলার এখনো জ্ঞান ফেরেনি, আর ফিরলে ওই পাগল মেয়ের কথা কে বিশ্বাস করবে? সবাই ভাববে পাগলের প্রলাপ বকছে। কাকে চাই? আমার নাম হলো গিয়ে মনোহর, আর আমি একজন সাপুরে। আপনাকে কেউ ডেকেছে বুঝি? আসলে আমাকে আজ সকালে এখানে আসতে বলা হয়েছিল। আপনাকে কে আসতে বলেছিল? মাধব দামায় ফোন করেছিল, বলেছিল বিনটা আনতে। আপনি মানে বিনটা নিয়ে এসেছেন? হ্যাঁ, মাধব দামায় বলল যে এ বাড়িতে নাকি সাপ লুকিয়ে আছে, এসে বিন বাজিয়ে নাকি সাপটাকে বার করতে হবে।
আমার মতো সাপুরে এই চত্বরে আর একটাও পাবেন না। কাল সাপ হোক, জলঢোরা সাপ, বিষধর হোক, বিষ ছাড়া হোক, লাউডগা হোক, অ্যানাকন্ডা হোক, সবাইকে আমি বিন বাজিয়ে বাইরে আনতে পারি। বাড়ির যেখানেই সাপ লুকিয়ে থাকুক না কেন, সেই সাপকে বশ করার জন্য আমারই ডাক পড়ে। সেই জন্যই তো মাধবদা আমাকে ডেকে পাঠিয়েছেন। কর্তাবাবুকে বলুন আমি এসে গেছি। বা বেশ, তুই তো সকাল সকাল চলে এলি। এটা কি তোর হ্যাঁ, ছেলে এসছি তো। নাকি? ভেতরে আয়, হ্যাঁ কর্তাবাবুর কাছে নিয়ে যাই তো। ঠিক আছে। তোরা এখানে দাঁড়া, আমি গিয়ে কর্তাবাবুকে খবর দিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কাল আপনার কথা মতোই বাড়িতে একটা সাপুড়ে আনার ব্যবস্থা করছি। এ তো বাড়িতে সাপুড়ে ডেকে নিয়ে এসেছে। এই হতভাগা, তুই তুই এখানে এসেছিস কি করতে? তোকে এখানে দাঁড় করিয়ে রেখেও কাকে ডাকতে গেল? আমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করার জন্য এখানে ডেকে পাঠানো হয়েছে। কি কাজে ডেকেছে? কি এমন গুরুত্বপূর্ণ কাজ রে? এ বাড়ির বড় কর্তা বাবুই আমায় ডেকে পাঠিয়েছেন। তাই তো মাধবদা ফোন করে আমি আসতে বললেন। ও আচ্ছা আচ্ছা, সাপুরে আনতে বলেছিল। তো তুই সাপও ধরতে পারিস নাকি? হুম? এই প্রশ্ন আপনি করতে পারলেন আমাকে? কেমন বিষ জোগাড় করে দিয়েছিলাম? আচ্ছা, বল দেখি বাবা, তুই আর কি করতে পারিস? তোর আর কি কি গুণ আছে? শুনে রাখুন, পেট চালাতে গেলে অনেক কিছু করতে হয়, বিষ জোগাড় করা থেকে সবকিছু। আগের বারে আমি বলেছিলাম তো, ওই বিষ কি করে আপনার ছেলের শরীর থেকে বার করবেন আপনি, বিষ কি করে নামাতে হয় সেটা একমাত্র আমিই জানি। কি মনে করেন আপনি আমাকে? হ্যাঁ, সাপের সবকিছু আমি জানি। কি ভাবেন কি আমাকে? হ্যাঁ? শোন, এই শোন, হুম, বড় কর্তার নিচে আসছে। তুই যে আমায় চিনিস সেটা বলবি না। ওকে ওকে। নমস্কার কর্তা বাবু। তুমি এসে গেছো? তোমাকে যে ঠিক কি করতে হবে সেসব বিষয়টা ভালো করে মাধবদার কাছ থেকে বুঝে নিয়েছো তো? হ্যাঁ কর্তা বাবু। এই বাড়িতে কোথায় সাপ লুকিয়ে আছে বাঁশি বাজিয়ে তোমাকে বার করতে হবে, তোমাকেই তাকে খুঁজে বের করতে হবে। বাড়ির সবাই কিন্তু ভীষণ আতঙ্কে আছে। কর্তা মশাই, চিন্তা করবেন না, সাপকে বশ করা আমার বাহাতের কাজ। সাপ যেখানেই থাক টেনে বার করব আমি। আর সাপটার তো লেজেও আঘাত লেগেছে শুনলাম। আমার হাত থেকে পালিয়ে যাবে কোথায়? ঠিক আছে। আচ্ছা, সাপটাকে শেষ কোথায় দেখা গিয়েছিল? সাপটা লেজে লাগার পর সেটা অরুণের রুমে ঢুকেছিল, তারপর ওখান থেকে জানলা দিয়ে বেরিয়ে পালিয়ে যায়। ওই রুমে গঙ্গা ছিল, ওই তো সাপটাকে দেখেছিল রুমের মধ্যে। শুনে তো মনে হচ্ছে সাপটা বেশ বড়, তাই যেহেতু চোট পেয়েছে ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাই আমি বেশি দেরি না করে এক্ষুনি কাজ শুরু করতে চাই। বিন বাজানো শুরু করলেই সাপটা বেরিয়ে আসবে। সাপটা যেখানেই লুকিয়ে থাক না কেন, আমি বিন বাজি ওটাকে টেনে আনবো, তারপর দেখবো কি সাপ। তাহলে কাজ শুরু করি কর্তা মশাই। এইসব কাজে বেশি দেরি করা উচিত নয়। হ্যাঁ, তুমি শুরু করো। তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো। ও কিন্তু শুরু করবে। মাধবদা, হ্যাঁ বড় কর্তা। ওর যা যা দরকার সব ব্যবস্থা করে দিও কিন্তু। ঠিক আছে বড় কর্তা। যাও যাও। বাড়িটা বেশ বড় সড়ো। ই আবার নাকি সাপুরে? দেখি সাপ দেখে না তুই পালিয়ে যাস আগে। চলো তো দিদি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, শুরু কর। যাচ্ছি। শোন, তোকে যা যা করতে বলেছিলাম সেই রকমই করবি, বুঝলি? ঠিক আছে বাবা। শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা রে, ওই বেসুরো সাপের বাঁশি কতক্ষণ শুনতে হবে কে জানে। উফ, উফ,
ভণ্ড স্বামীজি দেখছি খেয়ে দে কোনো কাজ নেই, নিচে আসতে পারেনি তো কি হয়েছে, তা না তো কি একটা সাপুরে ধরে এনে বাড়িতে বাঁশি বাজাতে বলেছে, আর আমরা একটা রুমের মধ্যে বন্দি হয়ে রয়েছি। তাও আবার কি নাকি বাঁশি বাজিয়ে সাপ বের করবে সাপুরে। তুমি একদম ঠিক বলেছো দিদি। ওই স্বামীজির কথা শুনে আর যে কি কি করবে। আচ্ছা ভাব, সত্যি যদি ওই বাঁশির আওয়াজ শুনে সাপ চলে আসে তাহলে? এখানে কি জন্য আসবে? তুই ধর বাইরে জঙ্গলের সাপগুলো যদি আমাদের বাড়িতে বাঁশি শুনে ঢুকে পড়ে তখন কি হবে? আমরা কোথায় যাব? আমাদের তো ছোবল মেরে স্বর্গে পাঠিয়ে দেবে। এর আবার বাঁশি শুনে